আর মাত্র কয়েকটা দিন পরে সাস্টের পরীক্ষা, সামনে বিশাল সিলেবাস, ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হবে। এবং আমি তো ভার্সিটি প্রস্তুতি নিয়েছিলাম, ম্যাথে দুর্বল, বায়োলজি মুখস্থ হয় না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অনেক ম্যাথ বুঝি না। আমার কি চান্স হবে? সময় এত কম, আমি কিভাবে কি করব? ওইদিকে জিএসটি পরীক্ষাও অপেক্ষা করতেছে সামনে। ও, একটু আগের মানুষটা যদি তুমি হয়ে থাকো তাহলে এই ভিডিওটাতে তোমাকে ওয়েলকাম। তোমাকে আমি ভিডিওটাতে এই যে কমপ্লেক্সিটিতে তুমি আছো, তোমার যে প্রবলেম মনে হচ্ছে, তোমার যে চিন্তাধারা, এগুলা নিয়ে তোমাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। এজ এ টিচার আমি তো তোমাদের মতো করে স্টুডেন্ট ছিলাম। এই জায়গাটুকুতে কিভাবে একটা স্টুডেন্ট ফিল করতে পারে সেটা আমি নিশ্চয়ই জানি। সো সেই জায়গাগুলো থেকে আমি তোমাদেরকে চেষ্টা করব একটা কম্প্যাক্ট ওয়েতে একটা ভালো সাজেশন দেওয়ার। সো আমার সাথেই থাকো। আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট অফ অল, তুমি কি সাস্টে পরীক্ষা দিতে চাও? তোমার সাস্ট যদি স্বপ্নই থাকে, সাস্ট যদি তোমার একদম কি বলা যায়, সাস্টে পড়াই লাগবে, সাস্ট ছাড়া হবেই না, এরকম যদি থিঙ্কিং থাকে, তাহলে আমি তোমাকে বলবো তুমি সাস্টটাকে বেশি প্রাধান্য দাও এই মুহূর্তটাতে। কারণ বেশ কিছুদিন পরেই কিন্তু তোমার পরীক্ষা চলে আসবে। সো এই অল্প সময়ের ভিতরে তুমি যদি সাস্টের সাথে অন্যান্য ইউনিভার্সিটির পড়াশোনাকে গুজামিল করে ফেলো, তাহলে তুমি না কনফিডেন্ট পাবা সাস্টে, না কনফিডেন্ট পাবা অন্য কোনো ইউনিভার্সিটিতে। আমি কথা বলবো শুধুমাত্র জিএসটি এবং সাস্টের স্টুডেন্টদের সাথে। যারা ডাবি কিংবা রাবি জাবিতে পরীক্ষা দিবা, তাদেরকে বলবো ডাবির পরীক্ষা তো বেশ কিছুদিন পরে, এই যে 15 তারিখ পরীক্ষা। তো ডাবির পরীক্ষার জন্য এই মুহূর্তে তোমাকে একটু কম্প্রোমাইজ করে সাস্টের পড়াটুকু কমায় দিয়ে ডাবির জন্য প্রস্তুতি নেওয়া উচিত বলে আমি মনে করতেছি। আর যদি তুমি শুধুমাত্র জিএসটি এবং সাস্টের ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাকে আমি বলবো তুমি প্যারালালি দুইটা প্রিপারেশন চালায় নিতে পারো। কারণ জিএসটির পরীক্ষা হইতে দেরি আছে, গুচ্ছের পরীক্ষা, বাট সাস্টের পরীক্ষা কিছুদিন পরেই। তো সাস্টে যদি তুমি ভালো কিছু একটা রেজাল্ট করতে চাও, তাহলে ডেফিনেটলি সাস্ট ওরিয়েন্টেড পড়াশোনা করা লাগবে। কিভাবে পড়াশোনা করবো ভাইয়া? পড়াশোনা হবে খুবই গুছানো, অ্যানালাইসিস করে। তুমি যে একটু আগে চিন্তা করতেছিলা আমি কেমিস্ট্রির জন্য কি পড়বো, আমি কেতাব স্যারের বই পড়বো কিনা, আমি কি পড়ে যাব, সে সময় টুকুতে একদম মাথা পাগল অবস্থা হয়ে গেছে। তোমাকে আমি বলবো যে তুমি আমার যে গাইডলাইন আমি অলরেডি যেগুলো দিয়েছি ওইগুলো একটু দেখে আসো, অথবা তুমি আমার কোর্সে যুক্ত হয়ে থাকতে পারো, যে কোর্সটাতে আমি একজন স্টুডেন্টকে ক্লাসের পাশাপাশি মেন্টরিং করে থাকি, যে সে তার সামনের সময়টুকুতে কি করবে। যেমন এই প্রবলেমের সলিউশন আমি তোমাকে দেই। তুমি যদি এই মুহূর্তে অ্যানালাইসিস প্রবলেম সলভিং করতে না পারো, তাহলে কিন্তু তুমি দুনিয়ার সব পড়াশোনা শেষ করে ফেলতে পারবা না। সামনে তোমার বিশাল একটা সিলেবাস। এই জন্য যেটা করবা, সাস্টে কি ধরনের প্রবলেম আসে, সাস্টে কি টাইপের কোয়েশ্চেনগুলো টিচাররা দিতে পছন্দ করেন, ওই টাইপের কোয়েশ্চেনগুলো ধরে ধরে চুজ করো। এটার জন্য দরকার অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসটুকু তুমি এখন বসে করতে পারবা না, সময় কম। সো আমাদের কোর্সে কিন্তু এটা খুব সুন্দর মতো গুছাইয়ে দেওয়া আছে। এই যে সাস্ট রিমার্স কোর্সটাতে, যেখানে 25টা ক্লাস আছে, এনাফ পড়াশোনা আছে, যেখানে তুমি ক্লাস করলেই অনেক কিছু বুঝে যাবা, এক্সট্রা করে পড়া লাগবে না। 90% কমনের নিশ্চয়তা, এক্সাম আছে, মেন্টরশিপ আছে। সো এই যে কম্প্যাক্ট একটা তোমার প্যাকেজ, এই প্যাকেজটা নিলে তুমি অল্প দিনের ভিতরে অনেক ভালো করে ফেলতে পারবা। এবং তুমি সাস্টের পাশাপাশি জিএসটি কোর্সটাও কিন্তু এই টাকার মধ্যে পেয়ে যাওয়া। 440 টাকা দিয়ে তুমি এক্সাম ছাড়া তুমি সাস্টের ক্লাসগুলোও পাবা, জিএসটির ক্লাসগুলোও পাবা। এক্সাম সহ নিলে তখন তোমার এটা দাম পড়বে 650 টাকা। সো তোমার এইটা টেনশন করার দরকার নাই যে আমি যদি সাস্টে ভর্তি হই তাহলে জিএসটির জন্য প্রস্তুতি নিব কিভাবে। দুইটা কিভাবে প্যারালালি পড়া যায় ওইটা নিয়ে আমি অনেক সুন্দরভাবে আলোচনা করছি আমার কোর্সটাতে। ওকে, সো আমার কোর্সটা যুক্ত হয়ে যে থাকতে পারো, অথবা আমি তোমাকে যেটা বললাম অ্যানালাইসিস করে করে পড়বা এবং সবকিছু পড়ে যাবা না। সাস্টের টিচাররা যেভাবে কোয়েশ্চেন করতে পছন্দ করেন, অ্যানালাইসিস করে তুমি সেটা বের করে সেই টপিকগুলোই বারবার রিভাইজ করে যাবা। তাহলে তোমার এই টেনশন করা লাগবে না যে কি পড়বো, টেক্সট বই পড়বো নাকি কোয়েশ্চেন ব্যাংক পড়বো। ডেফিনেটলি তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়বা, এই মুহূর্তে টেক্সট বই পড়ার দরকার নাই। তুমি যদি এই সিচুয়েশনে থাকো, সাস্টের টিচারদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সেই কোয়েশ্চেন অনুযায়ী তুমি প্রবলেম সলভিং করবা সাস্টের কোয়েশ্চেন ব্যাংক এবং রুয়েট কোয়েটের প্রশ্ন ব্যাংক থেকে, তাহলে এনাফ। যদি আমার কোর্সে ভর্তি হতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে ওইখানে যেয়ে তুমি ডিটেলস দেখে ভর্তি হয়ে যেতে পারো, এবং আমার কমেন্টে দেওয়া যে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওইটাতে যুক্ত থাকতে পারো ফ্রি গাইডলাইনের জন্য, অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ।